ইনশাআল্লাহ বলেন রাজি আছি ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আমার মূল আলোচনা শুরু করছি। এমন কিছু হতভাগা আমরা পৃথিবীতে রয়েছি, যেই হতভাগারা পরকালীন দিবসে, কিয়ামত দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলার আসামি হতে হবে। অর্থাৎ কিয়ামত দিবসে এমন কিছু মানুষ আমরা রয়েছি যাদের বিরুদ্ধে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, আসামি বানাবেন আমাদেরকে, বিচারক হবেন আল্লাহ, আর ওই মামলার বাদী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন না, পাশাপাশি এই কোরআন বাদী হয়ে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। একদিকে মামলার বাদী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে মামলার বাদী হবে স্বয়ং কোরআন। প্রশ্ন হচ্ছে, কাদের বিরুদ্ধে নবী এবং কোরআন মিলে মামলা করবে? কেন মামলা করবে? মামলা করার কারণ কি? এই মামলা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে কি করতে হবে? এগুলোই হচ্ছে আজকের আলোচনার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে থাকবেন। সেজদায় পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করবেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আমি আল্লাহ তাআলা আজকে আপনার সকল চাহিদাকে, ডিমান্ডকে, আপনার চাওয়া পাওয়াকে আজকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে। এবার আল্লাহর নবী মাথা উঠাবেন, মাথা উঠে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেন। দয়া করে ওদের কাজকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। আপনি তাদের সবাইকে আজকে জান্নাতে নিয়ে যান। মাফ করে দিলাম, যান। আপনি এদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে আপনি এদেরকে জান্নাতে নিয়ে যান। নবী আবার সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে আবার কান্নাকাটি করবেন। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান, আপনাকে দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে যে, আল্লাহ দুনিয়ায় থাকতে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মরতে পেরেছিল, দয়া করে ওই মানুষগুলোকেও আজকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওদেরকেও আজকে আপনি মাফ করে দেন যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, তাদেরকেও আজকে আপনি মাফ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে স্বীকারোক্তি দিয়ে, কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি আল্লাহ আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। আপনি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। যান, মাফ করে দিলাম। আপনার সুপারিশকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আপনি এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। তাহলে একবার চিন্তা করে দেখেন, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে যদি আমরা ন্যূনতম অতটুকু ঈমান নিয়েও যদি আমরা মরতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, শাফাত করবেন। একদিন না একদিন নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তবে নবী একটা শর্ত জারি করে দিলেন। আমার উম্মতরা ভালো করে শোনো, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান,
জবের দানা পরিমাণ ইমান, অনুপরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান, কালেমার প্রতি ইমান নিয়ে যদি মরতে পারো, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তবে খবরদার, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে যদি কেউ শরিক করে তাওবা ছাড়া মারা যাও, আমি নবী কোনোদিন তোমাদের জন্য সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন, অনুপরিমাণ ইমান, পরমাণু পরিমাণ ইমান নিয়ে যদি আমরা মরতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শরিক করে, অংশীদার করে তাওবা ছাড়া মারা যায়, এমন ব্যক্তির জন্য নবী সুপারিশ করবে না। কারণ শিরিক হলো সবচাইতে বড় পাপ, মহাপাপ, মহা অন্যায়। এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করেন না। তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, এই জন্য নবী ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন না। একবার দেখেন, যেই নবী অনুপরিমাণ ঈমান নিয়ে মরতে পারলে সুপারিশ করবে, শাফাআত করবে, সেই নবী আবার কোন অপরাধের কারণে আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করবে? কোন অপরাধের কারণে? কেন নবী নিজে বাদী হয়ে মামলা করবেন? এক নম্বর পয়েন্ট, যারা এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করবে না, এই কোরআনুল কারীমের প্রতি যারা ঈমান আনয়ন করবে না, তাদের বিরুদ্ধে নবী বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। কোরআনের প্রতি ঈমান কিভাবে রাখতে হবে? অনেকে হয়তো মনে করতে পারেন, হুজুর কাফেররা ছাড়া আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা তো কোরআনের প্রতি ঈমান রাখি, কোরআনের প্রতি বিশ্বাস রাখি। এই কথা অনেকে বলতে পারেন। হ্যাঁ, এই কথা সত্য, এই কথাটা সত্য। তবে কোরআনের প্রতি কিভাবে ঈমান রাখতে হবে এটা আবার আমরা অনেকে জানি না। না জানার কারণে দেখা যায় স্বাভাবিকভাবে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। কোরআনের প্রতি ঈমান রাখতে হবে কিভাবে? দেখেন, এই কোরআন কার কালাম? বলেন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনে মানব রচিত কোনো কথা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো কথা নাই, জিবরাইল আমিন এর ফেরেশতার নিজস্ব কোনো কথা নাই। এই কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত কথাগুলো কার? বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই ব্যাপারে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। অনেক হয়তো মনে করতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হয়তো কোরআনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো কথা ঢুকে যেতে পারে। মানুষ যেহেতু ঢুকে যেতে পারে, মানুষ যাতে এই ধারণাও করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার নবী নিজের থেকে নিজের নামে কোনো কথা দিনের ভিতরে, কোরআনের ভিতরে চালান নাই। বরং আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে যেই কথাগুলো নাজিল করেছি, আমার নবী আমার সেই নাজিলকৃত কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। নিজ থেকে কোনো কথা বানিয়ে বলেন নাই। আমি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছি, যা কিছু বলতে বলেছি, আমার নবী সেই কথাগুলো তোমাদের মধ্যে প্রচার করেছেন। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের কোনো কথা নাই, নবীরও কোনো কথা নাই, বরং সকল কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত। এই কোরআন হচ্ছে মানব জাতির পথ নির্দেশক। মানুষ কোন পথে যাবে, কোন পথে যাবে না, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা হালালের পথ, কোনটা হারামের পথ, কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, কোনটা সঠিক পথ, কোনটা ন্যায়ের পথ, এই সকল কিছু বলে দিবে কোরআন। কে বলবে? জোরে বলেন, কে বলবে? কোরআন বলবে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছেন। পাশাপাশি এই কোরআন হলো মানব জাতির সংবিধান। এই কোরআন হচ্ছে মানব জাতির কি? সংবিধান। দেখেন, বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধান আছে না নাই? আপনারা কি ঘুমায় গেছেন নাকি?
তা আমি জিজ্ঞেস করলে একটু কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন কথা। সবাই আমার দিকে তাকান, একটু আমার দিকে সবাই তাকান। এই যে ভাই, এই যে মুরব্বী চাচা, একটু এদিকে তাকান, সবাই এদিকে। কেউ যদি চলে যেতে চান, চলে যাওয়ার সুযোগ আপনার আছে। 10 জন লোক যদি বসে থাকে মনোযোগ দিয়ে, আমি 10 জনকে নিয়েই কথা বলবো, তবে মনোযোগী হতে হবে। এই জন্য এদিকে তাকায় থাকেন। পৃথিবীতে যত আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সংবিধান আছে না নাই? ওই সংবিধানের আলোকে ওই বাংলাদেশ, ওই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র পরিচালিত হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্র সংবিধানের দ্বারা পরিচালিত হয়, ওই সংবিধান তৈরি করেছে কারা? মানুষ। সংবিধান কারা তৈরি করেছে? চিল্লায় এখন কারা? মানুষ তৈরি করেছে। কিন্তু মানব জাতি তথা মুসলিমদের যে সংবিধান, এটার রচনাকারী কে? বলেন কে? তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য আলাদা সংবিধানের দরকার, রাষ্ট্র পরিচালনার জন্য আলাদা সংবিধানের দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হলো, তোমরা যারা কালেমাওয়ালা, তোমরা যারা মুসলমান, তোমরা যারা ইমানদার, তোমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আলাদা কোনো সংবিধানের দরকার নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইমানদার এই পৃথিবীতে আসবে, যারা কালেমাওয়ালা হবে, কিয়ামত পর্যন্ত তাদের সংবিধান হবে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে তোমাদের সংবিধান, আলাদা করে কোনো সংবিধানের দরকার নাই। এই কোরআন মানুষের ব্যক্তি জীবনের জন্য সংবিধান, এই কোরআন মানুষের পারিবারিক জীবনের জন্য সংবিধান, এই কোরআন মানুষের সামাজিক